আসসালামু আলাইকুম। সুভাষ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি স্পেশাল একটি রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। শাহী মোরগ পোলাও রান্না। বাবুর্চি স্টাইলে আমি যেভাবে রান্না করেছি সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। একটি বাটিতে আমি পানি ঝরানো 1 কাপ টক দই নিয়ে নিচ্ছি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটে নিচ্ছি, তাহলে রান্নার সময় আর দই ফেটে যাবে না। ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চা চামচ লবণ দিয়ে আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কেজি ওজনের একটা মোরগ নিয়ে নিয়েছি। সম্পূর্ণ মোরগটাই আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। চলে এসেছি মূল রান্নায়। এখন আমি একটি পাত্রে 1 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি ভেজে আমি বেরেস্তা করে নিয়েছি। এটা আমি পরে ব্যবহার করব, সেজন্য এখন উঠিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। চাইলে এই রান্নাটি সম্পূর্ণ ঘি দিয়েই করা যাবে। এখানে আমি তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, সবুজ এলাচ দিয়ে দিচ্ছি। ঘ্রাণ ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু বাদামি করে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে জিরা গুঁড়াও দেওয়া যাবে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো আমি 2 মিনিট ভেজে নিয়েছি। 2 মিনিট ভাজার পর এখানে আমি 1 টেবিল চামচ জয়ফল এবং জয়িত্রী গুঁড়া দিয়ে আবারও ভেজে নিচ্ছি। 2 টেবিল চামচ পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম, 2 টেবিল চামচ চীনাবাদাম বাটা। চাইলে এখানে কোনো এক প্রকার বাদাম ব্যবহার করা যাবে। মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু আমি মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, সেটা একটু বুঝে শুনে দিতে হবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এই পানিতেই চিকেনটা সিদ্ধ হবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনের মশলাও দিয়ে দিতে হবে। অপেক্ষা করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট। এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। সেই সাথে আমি কিছু কাঁচামরিচ, আলু বোখরা এবং কিশমিশ দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। যারা শাহী মোরগ পোলাওয়ে মিষ্টি পছন্দ করে না, তারা চিনি দিবেন না। অন্যদিকে চলে যাচ্ছি চালের প্রসেসটা করতে। এখানে আমি 3 পট সুগন্ধি বা পোলাওর চাল নিয়েছি, প্রায় 1 কেজি হবে। এখানে আমি নর্মাল পানি দিয়ে চাউল ভালোভাবে কচলিয়ে ভিজিয়ে নিচ্ছি 10 মিনিট। আমি আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা অপশনাল। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। মাংসের ঝোল এত রাখা যাবে না, ঝোলটা আরও শুকিয়ে নিতে হবে। এখন আমি চিকেন পিসগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন আমি এখানে উঠিয়ে নিচ্ছি। আলাদা একটি পাত্রে আমি 1 কাপ তেল গরম করে নিয়েছি। এখানে আমি দারুচিনি, তেজপাতা, সবুজ এলাচ, লবঙ্গ এবং একটি বড় কালো এলাচ ঢেলে নিচ্ছি ঘ্রাণ আসা পর্যন্ত। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে এসেছে এবং আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট আমি ভেজে নিব, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। আমি সবগুলো চাল দিয়ে দিলাম। চুলার আগুন মিডিয়াম হিটে রেখে আমি রান্নাটা করছি। পরিমাণ মতো করে লবণটা দিতে হবে। শাহী মোরগ পোলাও যেহেতু রান্না করছি, সেজন্য শাহী ফ্লেভার আনার জন্য ব্যবহার করছি 1/4 চা চামচ শাহী জিরা। এটা বাবুর্চিরা ব্যবহার করে থাকেন।
এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি এবং 1 কাপ দুধ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ, কিশমিশ দিয়ে দিলাম। 3 পট চাউলের জন্য আমি এখানে 6 পট পানি দিয়ে দিলাম এবং 1 কাপ গরম দুধ দিয়ে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে পোলাও উল্টিয়ে দিচ্ছি। পানি শুকিয়ে এসেছে। চুলার আগুন লো হিটে রেখেছি। আমি যেহেতু এখানে লেয়ারিং করব সেজন্য অর্ধেক পোলাও আমি আলাদা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। 80% পোলাও সিদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি গ্রেভিটাও দিয়ে দিলাম। এখন আমি বাকি পোলাওটুকু উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আরও অপেক্ষা করব আমি 15 মিনিট। এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। দিয়ে দিব 1 চিপি পরিমাণ কেওড়া জল। এখানে কেওড়া জলের যে বোতল, ওই বোতলের চিপি দিয়ে আমি 1 চা চামচ দিয়ে দিলাম। এখন ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সিদ্ধ হতে আর কিছুক্ষণ সময় লাগবে। আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ দমে রেখে দিব, তারপর নামিয়ে নিব। মোরগ পোলাও রান্না হয়ে এসেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আসলে সঠিক পরিমাপ করে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। আমার রান্নাটি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।